আমি রায় সেনের নাটক দলের সদস্যদের জানালাম রায়ের মৃত্যুর আসল কারণ বিষ দিয়ে ওনাকে মারা হয়েছে। আর যেহেতু ঘটনাটা আপনাদের সকলের উপস্থিতিতে হয়েছে, আমাকে তো আপনাদের সকলের সাথে আলাদা আলাদা করে একটু কথা বলতেই হবে না? এখন তো আমাদের একটু রিহার্সালে যেতে হবে, আমাদের কালকে শো রয়েছে। তাহলে রুক্মিণীর চরিত্রটা কে করবে? আমি। রিহার্সালে যাওয়ার পথে এক বিস্ময়কর ব্যাপার নজরে পড়লো। কেন জানি না আমার মনে হচ্ছে এটা একটা ত্রিকোণ প্রেমের ছক। রিহার্সালের টাইম হয়ে গেল অথচ ডিরেক্টরের দেখা নেই। আরে ডিরেক্টর হয়েছে বলে কি আমাদের সঙ্গে ডিক্টেটরশিপ দেখাবে না? আমি মালতীর হাতেই স্যালাডের প্যাকেটটা দেখেছিলাম। হ্যাঁ, রায়কে স্যালাডের প্যাকেটটা আমি দিয়েছিলাম। তাই দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? রায়কে আমি বিষ দিয়েছি? সৌমিক বাবুর সাথে আপনার সম্পর্কটা কি? সৌমিকের সঙ্গে? হ্যাঁ, সৌমিক বাবুর সাথে। কি সম্পর্ক আপনার? প্রশ্নটা একান্ত ব্যক্তিগত নয় কি? ব্যক্তিগত বলেই তো সকলের সামনে করিনি। তার জন্য ধন্যবাদ। কিন্তু এই প্রশ্নটা আপনি কেন করছেন আমি ঠিক বুঝতে পারছি। মানে এটার সঙ্গে আপনার কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে তাই বলছি। আপনি সৌমিক বাবুকে ভালোবাসেন? বাসি। আর উনি? বাসতো, কিন্তু এখন আর বাসেন না। রায় সেনকে পেয়ে আপনার প্রতি ওনার ভালোবাসা কমতে থাকে। রায় সেন গ্ল্যামারাস, সুন্দরী, সিনেমার নায়িকা, তাই ওনার প্রতি উনি আকৃষ্ট হতে থাকেন আর আপনার থেকে দূরে চলে যান, তাই তো? হ্যাঁ, আমার থেকে অনেক দূরে চলে গেছে। আস্তে আস্তে সবকিছু ভুলে গেল জানো, সবকিছু। 20 বছরের সব কথা, এতদিনের একসঙ্গে পথ চলা, সব সব ভুলে গেল একেবারে। 20 বছর ধরে আপনারা একসাথে থিয়েটার করেন? হ্যাঁ, তখন কতই বা বয়স হবে আমার। জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। সেদিন থেকে আমরা একসঙ্গে থিয়েটার করতাম জানেন। তখনই জানতাম যে ও বিবাহিত, কিন্তু তাতে কি, আমি তো ওকে ভালোবেসেছি। সব জেনেও আপনি সৌমিক বাবুকে ভালোবাসতে থাকলেন? থাকলাম। জানতাম যে সম্পর্কটার কোনো পরিণতি নেই। জানতাম আমি ওকে কোনোদিন বিয়ে করতে পারবো না। কিন্তু তাতে কি বলুন তো, সব সম্পর্কের পরিণতি কি শুধুমাত্র বিয়ে? তা নয় তো। আমি ওকে ভালোবাসি, কিন্তু তার জন্য বিশ্বাস করুন আমি কোনোদিন ওর কাছে কিচ্ছু দাবি করিনি, কিচ্ছু না। আর আপনার নিজের বিয়ে? কোনোদিন বিয়ে করার কথা ভাবিও নি। ওকে ছাড়া আর কাউকে নিয়ে সংসার করার কথা
এই থিয়েটারটাকে আমি আমার সংসার বলে ভেবেছি জানেন। তারপর ওই রাইসেন এসে সবকিছু। রাইসেন চলে যাওয়াতে তাহলে আপনার সুবিধাই হয়েছে বলুন। রায় চলে যাওয়ায় আপনি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা মানে সৌমিক বাবুকে ফিরে পেলেন, তার সাথে সাথে আবার নাটকের হিরোইনও হয়ে গেলেন। একসাথে অনেকগুলো প্রাপ্তি, তাই না? প্রাপ্তি? প্রাপ্তি মানেটা কি? এই থিয়েটারের হিরোইন চিরকাল আমি মালবিকা চ্যাটার্জি এই থিয়েটারের হিরোইনের রোল প্লে করে এসেছি 20টা বছর ধরে। 20টা বছর ধরে। আজ হঠাৎ থিয়েটার লসে রান করছে বলে সবাই একদম পাগলের মতো লাফালাফি শুরু করে দিল কিনা সিনেমার হিরোইন আনতে হবে। ওই রাইসেন জানে না কি থিয়েটার সম্পর্কে, ওর কোনো স্টেজ সেন্স ছিল? হঠাৎ একটা উড়ে এসে জুড়ে বসলেই হয়ে গেল। আর তাই আপনি স্যালাডে বিষ মিশিয়ে ওকে মেরে ফেললেন? আমি বিষ মিশিয়েছি? আমি মেরেছি ওকে? স্যালাডটা তো আপনি হাতে করে ওকে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম আমি দিয়েছিলাম কিন্তু তাতে কি প্রমাণ হয় যে বিষটা আমি মিশিয়েছিলাম? অস্বীকার করবো না আপনার কাছে। জানেন আমি সৌমিক আর রায়কে যখনই একসঙ্গে দেখতাম ইচ্ছে করতো রায়ের কলসা টিপে খুন করে ফেলি, শেষ করে দিই ওকে সারা জীবনের মতো। কিন্তু ভাবার কাজের মধ্যে অনেকটা তফাৎ, তাই না? জানেন যখনই ওদের একসঙ্গে দেখতাম আমার খুব কষ্ট হতো, একা একা কাঁদতাম আমি। বারবার ইচ্ছে হতো ওকে আমি খুন করে ফেলি, সারা জীবনের মতো রায়কে সরিয়ে দিই আমি। কিন্তু বিশ্বাস করুন না, আমি না রায়কে মারিনি। আমি রায়কে মারিনি, আপনি বিশ্বাস করুন। আপনি কেন গিয়েছিলেন স্যালাডের প্যাকেটটা নিয়ে? চুপ করে আছেন কেন? বলুন কেন আপনাকেই যেতে হলো ওটা নিয়ে? ওর মেকআপ রুমের দরজাটা বন্ধ ছিল। মেকআপ রুমের দরজা বন্ধ থাকলে কেউ ঢুকতে সাহস পেত না। আমি দেখলাম রঘু বলে ছেলেটা ওর মেকআপ রুমের বাইরে ওই স্যালাডের প্যাকেটটা হাতে নিয়ে ইতস্তত করে বেড়াচ্ছে। আরে কে আছিস? আমাকে এক বোতল জল দে তো। রঘু আমাকে এক বোতল জল দে না প্লিজ। দিয়ে দিচ্ছি, আগে রায়দিকে স্যালাডটা দিয়ে দিই, তারপর আপনাকে জলটা দিই। হ্যাঁ তা রায়কে স্যালাড দিবি তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। মানে আসলে দরজাটা বন্ধ তাই আর কি। দরজাটা ঠেল তাহলে। না এর আগের বার দরজা যখন ঠেলেছিলাম তখন বকা দিয়েছিল। কি আশ্চর্য, নক না করলে তুই ভেতরে যাবে কি করে বলতো? ঠিক আছে তুই আমাকে স্যালাডটা দে, আমি দিয়ে দিচ্ছি। আমার জন্য তাড়াতাড়ি এক বোতল জল নিয়ে যা যা যা। ঠিক আছে। আপনি যখন রায়ের মেকআপ রুমে গেলেন তখন সৌমিক বাবু ওখানে ছিলেন? ছিল, খুব ফুর্তিতে ছিল। ওরা এতটা নির্লজ্জের মতন দরজাটা লক না করি। রায় আমি একটু আসছি। জলটা কোথায় গেল দেখি। রায় তোমার স্যালাড। এ বাবা, মালবী তুমি কেন আনতে গেলে? এনি থ্যাংক ইউ, রেখে দাও না। মালতী শোনো,
বলছিলাম তুমি যখন এসেইছো আমার আরেকটা কাজ করে দেবে? জুসটা শেষ হয়ে গেছে, খিদে পেয়েছিল তো খেয়ে ফেলেছি। ওদেরকে বলবে আমার জন্য আরেকটা জুস পাঠিয়ে দিতে প্লিজ। এতটা নির্লজ্জ বেহায়া আমি যে আমাকে আবার অর্ডার করলো আর একটা জুস পাঠিয়ে দেবার জন্য। এতটুকু এতটুকু লজ্জা পেল না। শ্রমিক বাবু আপনার সামনে দিয়ে বেরিয়ে গেলেন, আপনি ঠিক মনে আছে? আমার সামনে দাঁড়ানোর মুখ কি ওর ছিল? যেভাবে ওদের একসঙ্গে দেখেছিলাম, ছি! লজ্জা থাকলে রাই কোনোদিন আমার সামনে মুখ তুলে তাকাতেই পারতো না, কিন্তু ওসব বালাই কি ওর ছিল? তার মানে আপনি তারপরে রায়ের মেকআপ রুম থেকে বেরিয়ে আসেন আর রায় ঘরে একা হয়। হ্যাঁ। আচ্ছা পরমা দেবী, আপনি কি আমাকে সন্দেহ করছেন? না করার তো কোনো কারণ নেই মালবিকা, রায়কে মারার যথেষ্ট কারণ ছিল আপনার। বিশ্বাস করুন, আমার যে ওর ওপর রাগ হতো না, হিংসা হতো না তা কিন্তু নয়, কিন্তু তার জন্য আমি ওকে মেরে ফেলিনি। না না, আমি তো বলছি না আপনি মেরেছেন, আপনার মারার যথেষ্ট কারণ ছিল বলেছি। তাছাড়া যেভাবে রায় মারা গেছে তাতে আপনাদের দলের কেউই সন্দেহের বাইরে নয়। আচ্ছা মালবিকা, আপনাদের থিয়েটারের দলে আপনার সব থেকে ভালো বন্ধুকে? বন্ধু? শ্রমিক তো আর বন্ধু থাকলো না, তবে জুনিয়র হলেও নিলয় আর সমীর আমার খুব কাছের। নিলয়কে তো দেখেছি, সমীরকে? হ্যাঁ, ও এখন এখানে নেই, মানে ও ছুটিতে আছে, পরশু কলকাতার বাইরে গেছে। আপনাকে রায় যে জুসটা দেবার কথা বলেছিল সেটা আপনি পাঠানোর ব্যবস্থা করেছিলেন, তাই তো? হ্যাঁ। তুমি রাইসেনের ঘরে না ঢুকে মালবিকার হাতে সালাদটা দিলে, তুমি নিজে ঘরে ঢুকলে না কেন? ওনার ঘরে কেউ হুটহাট ঢুকে পড়লে রাইদি রাগ করতেন, তবে ওনার মেকআপ রুম বন্ধ থাকলে আমরা সবাই যেতে ভয় পেতাম। বেশ, তারপর স্যালাডের প্যাকেট দেওয়ার পর তুমি কি করলে? আমি তারপর মালুদির ঘরে জল রেখে ওই যেখানে সবাই টিফিন রাখে সেইখানে চলে গিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদে সৌমিক দা চা চাইলেন। এই রঘু, একটু চা দে না রে। হ্যাঁ দাদা, এই জল চাপালাম, একটু বসো, এই এক্ষুনি হয়ে যাবে। রঘু, হ্যাঁ দিদি। তোদের রায়দির জুস শেষ হয়ে গেছে, জাগিয়ে দিয়া। কিন্তু দিদি কি করে দেবো? রাইদির জন্য যে জুসটা আনা হয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে। তাতে কি হয়েছে, আবার এসে যাবে। তোদের ডিরেক্টর সৌমিক দাকে বল কিনে দেবে। তারপরে মালুদি সোজা মেকআপ রুমে ঢুকলো আর দুম করে দরজাটা বন্ধ করে দিল। আর তুমি জুস কিনতে চলে গেলে, তাই তো? হ্যাঁ, তবে যাওয়ার আগে ছেলেদের মেকআপ রুমে গিয়ে জিজ্ঞেস করলাম যে কারো কিছু লাগবে কিনা। আমি রাইদির জন্য জুস আনতে যাচ্ছি, তখন নিলয়দা বলল তার জন্য একটা দেশলাই আনতে। আর জুস কিনে যখন তুমি রাইয়ের ঘরে দিতে গেলে তখন ওখানে আর কেউ ছিল? আমি যখন জুস নিয়ে রাইদির ঘরে যাচ্ছিলাম, ঘরে ঢুকবার আগেই রাইদি ঘর থেকে বেরিয়ে এলেন। আমি একটা কথা বুঝতে পারছি না যে বাড়িটা কি তোমার মায়ের একার? তা তো নয়, বাড়িটা তো ইকুয়ালি আমারও। উনি বাড়িতে যখন যেরকম বলবেন আমাকে সেটা শুনে চলতে হবে, মানতে হবে। আমি বাধ্য নই, সরি, নট অলওয়েজ। না বলবো না, কেন বলতে যাবো আমি? লিসেন রবিন, তো ওই বাড়িতে নয় তোমার মা থাকবে, নয় আমি থাকবো, সিম্পল। একটা জুস আনতে কতক্ষণ সময় লাগে তোমাদের? ইডিয়টস! কতক্ষণ ধরে একা একা মেকআপ রুমে বসে আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া?
আচ্ছা, রায় ঘরে ঢুকে যাওয়ার পর ওর ঘরে আর কেউ গেছিল? আমি তো স্যার এদিকে চলে এসেছিলাম, আমি জানি না। আর আপনারা আপনারা কাউকে যেতে দেখেছেন? না, আমরা তো তখন মেকআপে বসে গিয়েছিলাম, একটু পরেই শো ছিল, তাই আর উঠিনি। তোরা কাউকে দেখেছিস নাকি? ঠিক আছে। এ কি সৌমিক বাবু এখনো আসেননি? হ্যাঁ, আমরাও তো সেটাই ভাবছি। শুধু শুধু তো টাইম নষ্ট হচ্ছে, কোনো মানে হয় বলুন? হ্যাঁ, আমি বরং ওনাকে একটা ফোন করি। করি। হ্যাঁ, হ্যালো সৌমিকদা। হ্যাঁ বলছি, কোথায় তুমি? হ্যাঁ, আমরা সবাই রিহার্সালে অপেক্ষা করছি, তোমার কখন আসছো? না মানে এটা কিভাবে হবে? কালকে শো, আজ যদি তুমি না আসো কিভাবে সম্ভব সেটা? হ্যালো, শোনো না, বলছি, হ্যালো সৌমিকদা, হ্যালো হ্যালো। এখন বলছে আসতে পারবে না। সে কি, আজকে না এলে রিহার্সাল কবে হবে? কালই তো শো। আরে কালকে শো, সেটা তো উনিও জানেন। এখন বলছে শরীর খারাপ, তাই আসতে পারবে না। কোনো মানে হয় বল দেখি? তার মানে কালকে সকালে মালবিকা দিয়ে একটা মাত্র রিহার্সাল করে তারপর শো করবে? না না ভাই, কিছু মনে করিস না, আমি বলতে বাধ্য হচ্ছে। ওনার কিন্তু কোনো দায়িত্ববোধ নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই ওনার। শরীরের দোষ কি? রাইসেন নেই, তার সঙ্গে তো শরীর খারাপ হবেই। তাই না তাই, এতদিনের নায়িকা। এই আমি বলছি, মা যখন রাগ করে চলেই গেছিল, তখন মা ফেরার পর একটা জবরদস্ত কিছু আপ্যায়নের ব্যবস্থা না করলে কিন্তু মায়ের মন গলবে না, তাই না মেজো বৌদি? হ্যাঁ, প্ল্যানটা কিন্তু দারুণ। তবে কি বলতো, তোমার ওই জবরদস্ত প্ল্যানে না প্লিজ মহুয়াকে কিন্তু ইনক্লুড করো না, তা নাহলে কি দেখবে বলো তো, মা ওই সুটকেস নিয়ে আবার হাঁটা ঠিক আছে ঠিক আছে, আমি জানি, সেই জন্য বৌমনির কাছ থেকে একটা অন্যরকম কোনো আইডিয়া নিতে হবে। মেজো বৌদি, বলছি যে একটা পার্টি দিলে ভালো হয় না? মা আর বাবা কি কি খেতে ভালোবাসে সেগুলো যদি আমরা বানিয়ে। না 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 না, এইসব পার্টি ফাটি এখন করা যাবে না। দেখ না কি বলছে। আরে বাবা মা তো বৌমনির হাতের সব রান্নাই খেতে ভালোবাসে, তাহলে তো বৌমনিকে এখন সারাক্ষণ রান্নাঘরে কাটাতে হবে। বৌমনির হাত এখনো পুরোপুরি ভালো হয়নি, বৌমনি এত কিছু করতে পারবে না। সরি রে বর্দি, সেটা তোমার মাথায় ছিল না। কি করা যায় বলতো? আচ্ছা, আমি ভাবছি একটা ফাংশন করলে কেমন হয় বাড়িতে। আনসার আনসার কিছু মানে? না 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 না, আমার বৌমা বড় অভিমানী, তার জন্য আনসার কিছু করলে চলবে না বাবু। তার চেয়ে বলুন তো একটা এই ফাংশন করো। ফাংশন? আমি তো সেটাই বলছিলাম, বাড়িতে একটা ফাংশন করব জমিয়ে। কোথায় বলছিলে হে? আমি তো পরিষ্কার শুনলাম তুমি আনসার বলছিলে, বাকিস কথাটা আবার কানে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি যে নতুন নাচটা শিখেছি সেটা আমি পারফর্ম করব। তাই বলো, ওই নাটকের আগে উদ্বোধনী নৃত্য হবে, তারপরে নাটক। নাটক? তুমি নাটক করবে? এই দেখেছিস কি আরম্ভ করেছে? নাটক করলে কি করে হবে রে টাবলু? নাটকের জন্যই তো যত সমস্যা। মা তো সেই জন্যই বাড়ি ছেড়ে চলে গেল। দাঁড়া, আমি কথা বলছি। ঠাম্মা, নাটক ছাড়া অন্য কিছু করলে হয় না? না হয় না, নাটক হোগা আর হাম অ্যাক্ট করেগা। তুমি অ্যাক্ট করবে? বলছি কি নাটক হবে গো? আমি বরং তাহলে না থাক। না থাকবে কেন, ওই শাহজাহান নাটক করেগা। শাহজাহান? ঠাম্মা, শাহজাহানে আপনি কি করবেন? জাহানারা কেন? আমি তো আমাদের গ্রামে কত জাহানার পাঠ করেছি। হ্যাঁ বলছি তুমি জাহানারা করবে, তাহলে শাহজাহান কে? কেন তুই? ঠাম্মা, আমি বলছি কি মহিষাসুর মর্দিনী করলে ভালো হয় না? আর ছোটদা, তুই না অসুর হবি, খুব ভালো মানাবে তোকে। ছাড় না, এই মিমি আইডিয়াটা কিন্তু খারাপ দেয়নি। মহিষাসুর মর্দিনী হতেই পারে, কিন্তু ঠাম্মা, মহিষাসুর মর্দিনী করলে দুর্গা কে হবে বৌমনি? এই মহিষাসুর মর্দিনীর কথা না আমার মনে পড়ে গেল, জানো তো, সোমবার থেকে 8:30টার সময় জি বাংলায় শুরু হচ্ছে আমার দুর্গা। ও তাহলে বলো তোমরা ওই টিভিতেই আমার দুর্গা দেখো, আমি মঞ্চে নাটক করবই শাহজাহান। হ্যাঁ বৌমনি, ও বৌমনি, তুমি করবে তো? কি পুলি পিঠে? না না, মানে ওই শাহজাহান
শাহজাহান নাটক, তোমাকে ভালো পার দেবো। নাটক? হঠাৎ নাটক করার ব্যাপারটা মাথায় এলো কেন? হ্যাঁ, কেন আবার? ঠাম্মার আর একটা ব্রিলিয়েন্ট প্ল্যান, মা বাবাকে চমকে দেওয়ার জন্য নাটক করবে। কিন্তু শাহজাহানের নাটকটা হলে না আমি একদম খেলবো না, খুব শক্ত, তার উপরে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আমি একদম পারবো না বাবা। আচ্ছা তাহলে নতুন কিছু করা হোক না, মানে মডার্ন কিছু একটা সাবজেক্ট নিয়ে। কি গো বড় না তো? হ্যাঁ, তুমি কিছু বলছো না যে? ভালো তো, করো না নাটক, করো, খুব ভালো। আমি একটু হাত মুখটা ধুয়ে আসছি। বৌনি শোনো না, আমি বলছিলাম এনি প্রবলেম? না না, প্রবলেম না। আচ্ছা শোন অরূপ, ওই অ্যাজ ইউজুয়াল কথাটা মানে কি, মানে কিভাবে বলতো? অ্যাজ ইউজুয়াল মানে তো সবসময়ের মতন বা প্রতিবারের মতন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা নিয়ে কোনো খটকা?